ভাইজান এইরকম বালিকা মাদ্রাসা, বালক মাদ্রাসা, কওমি আলিয়া মাদ্রাসা, বিশেষ করে যেখানে লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, দেখবেন এই মাদ্রাসাগুলিতে খবর নিয়ে দেখবেন কোন ছেলের মা আছে বাবা নাই, আবার কোন ছেলের বাপ আছে মা নাই, ঠিক কিনা বলে? আবার অনেক ছাত্র আছে মাও নাই রে বাবা নাই। আমার এই মাদ্রাসার ঘটনা, আসর নামাজ পড়ে আমি মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর যাওয়ার পর আমার ভাইরা নজর করে দেখতে পাইলাম একটা বাবা, গরিব মানুষ হবে, হাতে ছোট্ট ছোট্ট পলিথিনের ব্যাগ, দুইটা দুইটা করে আপেল, কমলা, মালটা আর একটু আঙ্গুর আর ছোট্ট এক প্যাকেট বিস্কিট চানাচুর লইয়া এক কোনায় দাঁড়ায় রইছে, অনুমতির অপেক্ষায় আছে অথবা ছেলের তালাশে আছে। উকি চুকি মারে, কই কই আমার জাদুকে, আমার মানিক কই? বাবাজি, বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তান বাবাকে দেখে ফেলেছে। এই ছেলেটার মুহূর্তের মধ্যে খেলা বাদ দিয়ে দিল। আমি নজর করে দেখতে পাইলাম এই ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলে খেলা বাদ দিয়া হামসবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলল, সহপাঠী ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, ধুলাবালি ঝাড়ে আর ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আসছে, আমি আমার বাবার কাছে যাই, আমার বাবাকে অনেকদিন ধরে আমি দেখি না। আরে বন্ধু, তুমি আমি কোন বাপের বুড়ে কয়ে গালি দে, দেখো এই বাপ বাইরে কারে বাপ করে। আমি দেখতে পাইলাম এই ছেলেটা যখন বাবার পানি ছুটে চললো, বাবা ঘামের পানি দুর্গন্ধযুক্ত ভিজা পানিতে গেঞ্জি ভিজে গেছে, এই ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না, বাবা এই পুটলাগুলি কাছে থুইয়া এক কিনারে থুইয়া কত সুন্দর মায়া ভরা চেহারা নিয়া দুই হাত বাড়ায় দিয়া, বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়া হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে গেল, আলিফ লাম মিমের শিক্ষা পাওয়ার কারণে ছেলেটা কাছে যা বাবাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরে কি বলবো, আল্লাহর কসম করে বলি, আমার ছেলেটার বয়স 8 বছর বয়স। 8 বছরের ভিতরে আমি আর ওর আম্মু কোনোদিন ওরে ছাড়া থাকি নাই, কিন্তু আজকে 1 সপ্তাহ যাব ছেলেটাকে ও মাদ্রাসা আবাসিক ভাবে দেওয়া হয়েছে। বাজানো প্রথম রাত্রে তার মা সারা রাত ঘুমায় নেই, আমি ছিলাম খুলনাতে। আমার ছেলেটা যখন আমি বাসায় যাই, ওর মা বাধা দিল, বালিশটা নিয়ে আমার ঘরে চলে আসে। আমি আমার আব্বুর কাছে শুভ, আমি আমার আব্বুর কাছে শুভ, আব্বুর গলা করে শুভ। আজকে 1 সপ্তাহ যাব মাদ্রাসায় চলে গিয়েছে, আসে না, বাসায় আসা নিষে, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, আসে না, আসা নিষে। কিন্তু বাগানো ভিতরে খুব খারাপ লাগে, বিবি কান্দে, বিবিরে বুঝাই, বিবি তোর তো বাবা নাই। আমার মন বলে, তোমার বাবা আমার বাবা, এইরকম দূরে যখন আমরা গেছি, তোমার মা তোমার বাবা, তোমার মা আমার মা, আমার বাবা আমার মা, এইভাবেই আমাদের মতন কেঁদে কেঁদে বাড়ি বিদাইছে। এ বন্ধু, প্লিজ কেউ কথা বলবেন না। এই বাবা ছেলেটারে যখন 2 হাত বাড়াইলো, এই মাদ্রাসার ছেলেটা সালাম জানাইয়া মুসাফা করলো, মুসাফা করে আস্তে করে বাবার বুকে গেল, আব্বু তুমি কেমন আছো, মাই কেমন আছো? বাবা ছেলেটার কপালে চুমা দিয়া আব্বু কইয়া শক্ত করে একটা চুমা দিল। পিতা পুত্রের আদরটা খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজানো কয়েক সেকেন্ড পরেই ওই একই বারান্দার বাম কর্নার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসলো। আমি বামে নজর করে দেখি
আমার জানা ছিল না যে ছাত্রটার বাপ নাই। ওই বাবার আদর করার দৃশ্য দেখে এই ছেলেটার আব্বু বলা ডাক শুনে আমার বন্ধুরে এই এতিম বাচ্চাটা বারান্দা থেকে চিৎকার দিয়ে কান্দার বলে, আল্লাহ, আমার আব্বু কি কোনোদিন আর আসবে না? আমি কি আর আমার বাবারে কোনোদিন আমি পাবো না? ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, আরে বাবা, তুমি কান্দো কেন? তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা ছিল, 2 মাস আগে নাকি আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বাবার লাশ আমি দেখি নাই। আজকে কান্দো কেন বলো বাবা? বলে, হুজুর কি বলবো, এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বা তো এরকম আপেল মালটা কমলা নিয়ে সাদা হয়ে থাকতো। আমার আব্বু হুজুরদের বইলা আমার বাজারে নিয়ে দোকানে নিয়ে অনেক কিছু কিনে দিত। হুজুর, আমার আব্বু কি আর আসবে না? এই ভাইয়ারে দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। এ বন্ধু, দূরে যাওয়া লাগবে না, এই আশুলিয়ার পাশের থানা, সাভার থানা, আমার বেশ পরিচিত এলাকা, বাঁকুড়া, বিশাল কবরস্থান। মা বাবার অভাব কারো দ্বারা পূরণ করা সম্ভব হয় না। জগৎ ঘুরিয়ে দেখবি রে ভাই, মায়ের মতন আপন কেউ পাবি না। কার যে মা নাই, আমি মদিনার পাগলের দিন বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফেরত দিবে। মায়ের মহাব্বতে আল্লাহর কাছে একটু ডাক দেস না, বলস না আল্লাহ। কান্না না আসলো কান্নার ভান ধরবি, কেউ চলে গেলে চলে দিতে দিবি। মনে রাখিস ভাইয়া, আজকে তুই আমি বাপ মার নামে না কান্দা যদি চলে যাই, দোয়া না করে যদি চলে যাই, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য কাঁদবে না। দোয়া না করে ফাঁকি দিয়ে চলে যাবে। কামাতা দিন তো দানো, যেমন কর্ম তেমন ফল। কার মা বাপ জানি কবর থেকে কান্দার রাখ দিয়ে বলে, ছেলে মেয়ে ও বাবা, ও মা, মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না রে বাবা? কবরে যা খবর পাইলাম, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চায়, মা বাবার রুহের মাগফিরাত কামনা করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। ও রংপুরের বাইরা, ও রাজশাহী জেলার বাইরা, অন্যান্য বিভাগের বাইরা, আজকে তুমি ঢাকায় থাকো, গার্মেন্টসে কর্ম করো, আমি জানি আগামীকালকে তোমাদের ডিউটি আছে, কিন্তু আমাকে তোমরা অন্তর দিয়ে ভালোবাসো। এই ভালোবাসার টানে কিসের কাজ, কিসের ভোর? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে তোমরা আজকে এমন পাগল হয়ে গেছো। আমার বন্ধুরে নুরানি জালসায় হুজুর যতক্ষণ, আমরা ততক্ষণ। কথা বলুন ঠিক না বেঠি? আরে বাবাজি, তুই আমি ঢাকা থেকে মায়ের বুইলা যাইতে পারি, কিন্তু তোর আমার মা গ্রামে থাকলো তোরে আমারে কোনদিন বলে নাই যে এই কথাটা বলতেছিলাম এক মিনিটে বলে দে। বাবার কথাটা বলেই দিলাম, এবার মার কথাটা শুনলে ভাই, কোন মায়ের তুই বুড়ি কষ গালি দেয়, শখের বয়সে প্রীতের ঠেলায় বউর সাথে ভিডিও কলে কথা কর। তোর আমার মা কাঙ্গালের মতন, ভিক্ষুকের মতন ঘরের দরজার চৌকাঠের পাশে দাঁড়ায় থাকে। আমার ছেলে আমার খবর লয়নি, আমার সাথে একটু ভিডিও কলে আমার চান কথা বলেনি। আমার ছেলেরে দেখলে তো আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাবিস না বন্ধু, তুই দূরে গেলে তোর মা তোর খবর জানে না। সন্ধ্যে শোন কবি বলে থাকে বন বাদুড়ি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি,
বাস্তব ঘটনা অনেকে শুনেছেন, অনেকেও বাজান জানে। সিঙ্গাপুর প্রবাসী কোথাও আপনারা সরাসরি শুনেছেন আমার মুখ থেকে। সিঙ্গাপুর প্রবাসী সন্তান সিঙ্গাপুর গেছে, 1-1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে বাজান 20 দিন যাবৎ কথা হয় না। হঠাৎ করে মা অস্থির হয়ে গেল, আমার ছেলে কেন আমার সাথে যোগাযোগ করে না। বাইদি ভাই যেভাবে যোগাযোগ হয় যোগাযোগ হয়েছে। মা যেভাবে হোক সংক্ষেপে বললাম বাবা, মায়ের খবরে যে আল্লাহ তাআলা খবর জানায় দেয়। মা ডাক দিয়ে কয় বাবা এতদিন কেন কথা বলিস নাই? ও বাবা বিদেশ যাই এইভাবে ভুলে যাবি, আগে যদি জানতাম বিদেশ পাঠাইতাম না। ছেলেটা ডাক দিয়ে কয় মা কাঁদিস কেন আগে বল। মা ডাক দিয়ে কয় বাবা রে, আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে তোর লগে আর আমার যোগাযোগ হয় না। ও বাবা বলস না তোর শরীরে কেমন? ছেলেটা কয় মা কি স্বপ্ন খারাপ দেখছস ক। মা কান্দার কয় বাবা আমি স্বপ্ন দেখছি তোর ডাইন 2 পায়ের একটা পাও হাঁটু একটা পাও ভেঙে গেছে, এই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধিয়ে রাখছে বাবা। বাবা তোর পাটা ঝুলিয়ে রাখছে বাবা। ও বাবা তুই চলতে পারিস না, ফিরতে পারিস না, যন্ত্রণায় আম্মু আম্মু আব্বু কইয়া ডাকল বাবা। আসলে বাবা তোর শরীরটা কেমন একটু বলস না। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয় মা গো আমার পা ভেঙে গেছে মা। আসলে তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা। মা তুই জাননি কেমনে? মা কয় বাবা রে তুই মনে হয় জানোস না, তোর মহাব্বতের নারের তারের সাথে আল্লাহ পাক আমি মায়ের মহাব্বতের নারের তারের যোগাযোগ রেখে দিছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন, তোর বিপদের খবর আল্লাহ সবার আগে আমি মায়ের অন্তরে জানায় দেয়। আরে ভাইয়া এর নাম মা। লম্বা করব না, সংক্ষেপ করে দিলাম বাবা। আসলে আমি জীবনে বহু জায়গায় মাহফিল করেছি, কিন্তু আজকে কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার কাছে বয়ান করতে খুব ভালোই লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। আপনাদেরকে দেখে আমার কলিজাটা ভরে গেছে ও বাজান। এই জন্য আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, কথাটা আমি শর্ট করে দিচ্ছি বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমার ইলম দান করো। এবার মুনাজাত শেষ হয়ে গেল, কিতাব ঘাটাঘাটি করলেন, ঘাটাঘাটি করিয়া ঘড়ির টাইমের দিকে নজর দিলেন। ঘড়ির টাইমে নজর দিয়ে এবার ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ পেয়েছি পেয়েছি মা বাবার বাঁধনের রশি মজবুত করে বেঁধে রাখার এলেন পেয়েছি। পেয়েছি পেয়েছি মা বাবার প্রেমের বাঁধনের বাঁধন টিকে রাখার বেঁধে রাখার রশি পেয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। কষ্ট হইতেছে? শেষ করে দে আর 10-20 মিনিট দাম যাব না? পিছনের বাইরা না বাজান আমি ফাঁকি দেওয়া লোক না, আমি ফাঁকি দিতে পারি না, ফিনিশিং না দিয়ে আমি যাব না। কিন্তু আমি 2 মিনিট 3 মিনিট একটা আড্ডা করো। যে হাতটা দিয়া বারবার আল্লাহ আমার কাদা ধরায়, যে হাতটা নবীর নেসবতের হাতের সাথে লাগানো, তার মানে আমার হাত জুনায়েদ আল হাবিব হুজুরের হাত যে আল্লাহওয়ালাদের সাথে লাগানো, ওই আল্লাহওয়ালার হাত আর এক আল্লাহওয়ালার সাথে লাগানো, লাগতে 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 হাসান বসরির সাথে লাগানো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাত হযরত আলীর সাথে লাগানো, হযরত আলীর হাত নবী মুহাম্মদ নবীর হাতের সাথে লাগানো, আর নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক বাজানো। যদি আপনার মন চায় আমি একটা আবদার করব, পারলে দিবেন না পারলে না দিবেন। আপনারা বলেন তো দেখি, যেই কোরআনে নবীর কথা আছে, যেই কোরআনে স্বামী স্ত্রীর কথা আছে, যেই কোরআনে আলিফ লাম মিমের ঘোষণা আছে, ওই কোরআনের পারার সংখ্যা কত? জোরে বলেন না কত? এই উঠবেন না বাবা, এখন যে উঠবেন বুঝবো তোমার অন্তরে তোমার মায়ের ভালোবাসা নাই,
তোমার অন্তরে তোমার বাবার ভালোবাসা নেই। এই পাগলরা অবহেলা করিস না রে ভাই। আমি প্রতিদিন এরকম হাজার হাজার মানুষ নিয়ে কান্নাকাটি করি। কোন দিনের কান্নাকাটি কবুল হইছে হবে জানি না, তবে আমার দিল বলি আজকের মাহফিলের কান্নার মোনাজাত আল্লাহ ফেরত দিবে না। আমি ঘটনাটা শোনাবো। আমার অনেক পাগল আজান শোনার জন্য বসে আছে, আমি তাও শোনাবো, কিন্তু আমি একটা আবদার করব। আমার এই জামাল কামাল কারদিয়ার করার ক্ষেত্রে একটু মেহনত করেছে, এই মেহনতের সাথে আমরা একটু শরীক হব। 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই ময়দানে এবার একটা ভাই আসুনি, 1 পারা কোরআনকে ভালোবেসে এই কাবা ধরা হাতে 1000 টাকা নগদ আমার হাতে দিবা। এই বিশাল মাহফিলে আসুনি এমন কোন মায়ের দরদি সন্তান নগদ 1000 টাকা 1 পারা কোরআনকে ভালোবেসে হুজুর 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি আপনার